So good morning guys, welcome to today's new vlog. আর আজকে হচ্ছে ডে 2 আমাদের দীঘাতে। এখন বাজে হচ্ছে 10টা। আজ আমরা সকালে কোথাও যেতে পারিনি কারণ প্রচুর ঘুমিয়েছি, সবাই মিলে কারোরই ঘুম ভাঙেনি। আর চলো এখন যাচ্ছে চা খেতে একটু বিচের ধারে, তারপর এসে ড্রেস চেঞ্জ করে আবার স্নান করতে যাবো। তো চলো বিচের ধারে যাওয়া যাক আপাতত। জাস্ট রোদটা দেখতে পাচ্ছ গাইস, মানে অতিরিক্ত রোদ হয়ে গেছে আজকে। যেহেতু পরশু দিন বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তাই কালকে অতটা রোদ ছিল না, কালকে বেশ ঠিকঠাক ওয়েদার ছিল। আজকে রোদটা অতিরিক্ত হয়ে গেছে এখন আপাতত। তো চলো, তাকাতে পারছি না ক্যামেরার দিকে, এতটাই রোদ। তো চলো আপাতত যাওয়া যাক বিচের ধারে। আর দেখতে পাচ্ছ 4 জন যাচ্ছি। তো আপাতত এখানে চা নিয়ে নিয়েছি 4টে। দেখতে পাচ্ছ এখন ওল্ড দীঘার বিচে কিছু লোক চান করছে, ওই যে দূরে। আমরা যাবো নিউ দীঘাতে স্নান করতে, আর কালকেও যেমন গেছিলাম। এক্ষুনি থেকে নিউ দীঘায় ভিড়টা দেখতে পাচ্ছ, জাস্ট জানি না দেখতে পাবে কিনা, প্রচুর ভিড় এক্ষুনি থেকে। এই যে ওই দূরে দেখা যাচ্ছে নিউ দীঘাতে ভিড়টা, দেখ এক্ষুনি থেকে দেখতে পাচ্ছি। তো চাটা খেয়ে টিফিন করে খেয়ে আপাতত এলাম হোটেলে। ড্রেস চেঞ্জ করবো, স্নান করতে যাবো নিউ দীঘা। চলো আমাদের ড্রেস চেঞ্জ করা যাক। আর জানি না ব্লগটা কেমন হচ্ছে, অনেকদিন পর ব্যাক করছি। আমার মনের মতো তো হচ্ছে না ব্লগটা, তবু সাপোর্ট করো যাতে আরও নতুন মানে আইডিয়া পেতে পারি ব্লগ করার। দিয়ে বললাম স্নান করার উদ্দেশ্যে। তো চলো, কারণ স্নান করার ভিডিও তো দিতে পারবো না, কারণ ফোন নিয়ে রিস্ক নিতে পারবো না। আর কিছু বলার নেই, এখন প্রচুর রোদ। চলো আপাতত যাওয়া যাক, ঠিক আছে? তো চলো গাইস, গিয়ে কথা হচ্ছে, এখন গাড়ি চালায়। তো আপাতত স্নান টান সেরে এবার গাড়িটা পার্কিং থেকে বের করব, যাব হোটেলের দিকে, তারপর খাওয়া দাওয়া করবো। চলো স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে এখন বাজে প্রায় 7টা। তো চলে এসেছি ঢেউসাগর, দেখতে পাচ্ছ পুরো এইটা ফ্রন্ট সাইডটা ঢেউসাগরে। আর ওইদিকে এখন গেলে অনেক কিছু আছে। আর এখানে মিকি মাউস, এখন আমাদের ইচ্ছা হচ্ছে এটা চাপার। চ ভাই চাপো, অনেক দিনের জিজ্ঞেস করবি কাকাকে ঘুরতে দেবে কিনা। ওখানে বোটিং করতে গেছিলাম, কিন্তু এখন দেরি হবে বোট দিয়ে আসতে, তাই বোটিং করলাম না। এখানে কি হচ্ছে জানি না, কি হচ্ছে রে ভাই? স্মোক, ওই স্মোক এটা কি রাশিয়ান স্মোক না টার্কি? টার্কি স্মোক। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ঢেউসাগরটা আপাতত, ওটা এন্ট্রি। আর এটা ভাই এইসব আমাদের সাথে হতে ভাই মারপিট লেগে যাবো ভাই, আমরা নিজে থাকতে পারবো না ভাই, মারপিট হয়ে যাবে, বড় মারপিট হয়ে যাবে ভাই, বড় মারপিট হয়ে যাবে, এরা সামলাতে পারবে না আমাদের ভাই। এইসব আমাদের জন্য নয় ভাই, এসব আমাদের জন্য নয়। এটা কি এটা ভাই? ভাই বুদ্ধি ভাই, এই বুদ্ধ স্ট্যাচু ভাই। ঢেউসাগর ভাই, ঢেউসাগরের নতুন কালার লাগিয়েছে ভাই, নতুন কালার লাগিয়েছে ঢেউসাগর। আগেরবার ঢেউসাগর অন্য ছিল ভাই। চলো ওরা যাওয়া যাক। মোটামুটি ফটোশ্যুট হচ্ছে এখন। আর আমি এখন মডেল, আমি এর পরের মডেলটা। তো জায়গাটা জাস্ট দেখতে পাচ্ছ, অসাম জায়গা, অসাম। ঢেউসাগর সত্যি অসাম করেছে, থ্যাঙ্কস টু আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। খুবই সুন্দর করেছে, একটা মনোরম সুন্দর পরিবেশে আড্ডা মারার জন্য খুবই সুন্দর একটা জায়গা, আড্ডা মারার জন্য একটা মনোরম সুন্দর পরিবেশ, সত্যি খুব মনোরম। জাস্ট লাইটিংগুলো দেখতে পাচ্ছ, লাইটিংটা জাস্ট অসাম, জাস্ট লাইটিংটা দেখো। তো আপাতত ফটোশ্যুট ডান।
এখন যাব বাইরের দিকে, বিচের দিকে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আর ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক এখন বাইরের দিকে। তো গাইস সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে, আর এখনো পুরোপুরি কিন্তু সূর্য বেরোয়নি, মেঘে ঢাকা আছে হালকা। তো দেখতে পাচ্ছেন সিনারিটা জাস্ট অসাম। মোহনার রাস্তাটা সত্যি খুব ভালো, কারণ একদম বিচের ধার থেকে সমুদ্রের ধার দিয়ে এরকমভাবে যেতে থাকবে। চলো এখন যাওয়া যাক মোহনা, তারপর গিয়ে দেখা হচ্ছে। তো মাছ টাছ কেনার পর এবার এলাম হচ্ছে মোহনাতে, একদম পারফেক্ট। এখনো সূর্য বেরোয়নি, কারণ সূর্যি মামা আজকে মেঘের তলায় ঢাকা দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ মোহনার ভিড়টা, সকালের মোহনা। আজকে জল অনেকটাই ওপরে আছে মোহনা, অন্য সময়ের তুলনায় একটু ওপরে, মানে অন্য সময় আসি এতটা ওপরে থাকে না, আজকে অনেকটাই ওপরে। জাস্ট আওয়াজটা দেখতে পাচ্ছ। সাদা খামের না লেখা নাম তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। আমরা যখন এসেছিলাম এত দূর জল ছিল, জাস্ট এত দূর, আর এখন জলটা চলে গেছে ওই দূরে। সেরা মজা পেলাম, সেরা, এখানটায় এসে সেরা মজা পেলাম। আর ঢেউয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, জাস্ট অসাম। কারণ এটা মোহনার মুখ একটা, ওই যে খাল চলে যাচ্ছে, আর এখানে মোহনা। তো চলো যাওয়া যাক। ফোন পুরো ভিজে যাক, ফোনে কি হবে জানি না, ফোন পুরো খারাপ হয়ে গেছে মনে হয় আজকেই। তো চলো যাওয়া যাক। তো গাইস মোটামুটি মোহনাতে এখন ভিজে যাব, আর দেখতে পাচ্ছ পুরো একদম। এখন যাব হোটেলে, ড্রেস চেঞ্জ করেই বেরোবো, আজকে যাব বাড়ি। তো চলো দেখা হচ্ছে আবার ড্রেস চেঞ্জ করার পর রাস্তায়। চলো, তো বাই বাই দীঘা, আবার দেখা হবে পরে। কবে দেখা হবে জানি না, বাট দেখা তো হবেই। দীঘা ছাড়া বাঙালি মানে থাকতে পারে না। দুদিনের ছুটি মানেই দীঘা, এটা শর্ট ট্রিপ, এটা সবাই জানে, সব বাঙালি। আর আমরা ছিলাম হচ্ছে হোটেল সরোজে। তো চলো, পুরো গাড়ি প্যাকিং হয়ে গেছে, গাড়ি স্টার্ট করি, রাস্তায় দেখা হচ্ছে। চলো বাই। তো গাইস আপাতত ঘর যাওয়ার পথে ছিলাম, এখান থেকে শঙ্করপুর দেখলাম 6 কিলোমিটার মাত্র। তো চলো ঘুরে আসাই যেতে পারে। 6 কিলোমিটার যেতে এমন একটা রাস্তা না, 15 মিনিট লাগে জোর করে। খুব ধীরে চালালে 15 মিনিট লাগে আমার মতে। এটা নয় যে অনেক জোরে চালানোটা উচিত, সাবধানে, সবসময় সাবধানে অবলম্বন করে সব কিছু মেনটেন করে গাড়ি চালানোটা উচিত। কারণ আমরা এসেছি অনেকটা দূর থেকে, এইখানে এসে কোনো বিপদ ঘটলে অনেকটা, মানে আমাদের কাছে এখন হাতের সামনে কিছুই নেই বলতে গেলে। বাড়ি থেকে অনেকটাই দূরে এসেছি, প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। 3.5 ঘন্টা লেগেছিল আমার আসতে। তো চলো আপাতত যাওয়া যাক। তো গাইস এখন আপাতত এসে গেছি শঙ্করপুর বিচে। দেখতে পাচ্ছ এদিক দিয়ে একদম বিচ সোজা, তবে এখানে ফাঁকা, কোনো ভিড় নেই তেমন একটা। এই যে মেন বিচ, এটা ওখানটা পার্কটা করা আছে একটা, সন্ধ্যেবেলা হয়তো ভালো লাইটিং হয়। তো চলো আপাতত এদিকে যাওয়া যাক এখন। দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল, এখানে অতটাও ঢেউ নেই, নর্মালি আছে। লাল ক্যাংরার বীজ দেখতে পাচ্ছ, বাট ক্যাংরা বড় নেই, ছোট ছোট বাচ্চা বাচ্চা ঘুরছে। এই যে সব যাচ্ছে, কি তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে যাচ্ছে। সেখানে কটা ফটোশ্যুট করবো। এই যে ভিউটা দেখতে পাচ্ছ গাইস, গাছ, একদিকে গাছ একদিকে সমুদ্র। তো চলো কটা ফটোশ্যুট করে তারপর কথা হচ্ছে। মাছ ভর্তি হয়ে গেছে, এই যে এতে ভেসে ভেসে মাছ ধরেছে দাদারা, মাছ ছাড়াচ্ছে এখন জাল থেকে। দেখো গাইস কত মাছ।
কি মাছ এগুলো? খয়রা ইলিশ, খয়রা মাছ, তাই তো? কত করে এগুলো? তো মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি। এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো বাই।